وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করলাম। ওই নিয়ামত সমূহ যদি তুমি গণনা করতে শুরু করে দাও, লা তুহসুহা, তুমি গণনা করে আমার নিয়ামতের কোনো পরিসমাপ্তি তুমি ঘটাতে পারবে না। মানুষ, তোমাকে এত নিয়ামত দান করলাম, এরপরেও মানুষ তুমি বড়ই জালেম, বড়ই নাশুকরগুজারি করো আমার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে নিয়ামত দান করছেন, যেরকম ভাবে একটা মাছ পানির ভিতর থাকা অবস্থায় তার ডানে পানি, বামে পানি, উপরে পানি, নিচেও পানি, পানি ছাড়া কোনো উপায় নাই। আমি মানুষ, দুনিয়াতে চলাফেরা করা, বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক এবং নিয়ামত ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? বাঁচার উপায় আছে? নাই। তো যে আল্লাহর নিয়ামত ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো উপায় নেই, তো দুনিয়াতে বেঁচে থেকে আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন, কার? ভয় পাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। এই স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, ওই পাকিস্তানি এত শক্তিশালী দলকে আমরা বাঙালিরা ভয় পাই নাই। পেয়েছি কি? পাইনি। এই স্বাধীন রাষ্ট্রে আমরা বাঙালি জাতি, যে বাঙালি জাতি এত পাকিস্তান হানাদার বাহিনীর শক্তিশালী অস্ত্রকে ভয় পায় নাই, সেই বাঙালি জাতি কোনো কিছুই ভয় করে না, এটাই স্বাভাবিক। আমাদের পরিচয় দুইটা, এক হলো আমরা বাঙালি, আর এক হলো আমরা মুসলমানের জাতি। জোরা বলেন, ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি নয়, ঠিক কিনা? বাঙালি জাতি নিজের বুকের রক্ত দিয়ে নিজের ভাষার স্বাধীনতা রক্ষা করতে পারি, সেই জাতি আমরা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم
كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني إلى الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد کی نشانہ दिल में रखो हमेशा ताकि शबी मर्द कमाल उम्मत मुस्तफा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। पाखा যদি থাকতো আমার যেতাম রে মদিনা সেথায় গিয়ে চুমু খেতাম রোজা পাকই মদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জান্নাতুল বাকি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইয়েরা এবং আমার চেয়ে বয়সে ছোট আমার স্নেহের ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে এমন এক মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন যে সময়ে মানুষে পরস্পর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে,
আজকে চতুর্দিকে লক্ষ্য করুন, শুধু গুনাহের সয়লাব। 1400 থেকে 1450 বছর আগে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আমার উম্মতের শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় একজন মুমিন মুসলমান সকাল বেলায় সে মুমিন, বিকাল বেলায় সে কাফের হয়ে বাড়িতে ফিরে আসবে। বিকাল বেলায় একজন মুমিন মুসলমান সে মুমিন, সকাল করবে সে এমত অবস্থায় সে কাফের। তো এমন পরিস্থিতিতে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগিচায়, জান্নাতুল বাকি কর্তৃক আয়োজিত জান্নাতের বাগিচায় আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে তার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগিচায় এসে আপনারা খুশি না বেজার? আমিও খুশি, কারণ একটু আগে অন্যান্য ওয়াইজিনে কেরাম বলে গেছেন, যতক্ষণ এই মাহফিলে থাকবেন কোনো গুনাহ আমাদের হবে না। হবে কি? হবে না। তো আপনাদের সম্মুখে কুরআনে কারীমের যে আয়াতে কারিমা এবং হাদিসে পাক তেলাওয়াত করেছি, ওই পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই দু একটি কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এটা নিয়ামত না? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মাঝে সর্বক্ষণই ডুবন্ত। একটা মাছ পানিতে থাকা অবস্থায় তার উপরে নিচে ডানে বামে যেরকমভাবে পানি থাকে, আল্লাহ পাকের নিয়ামত আমাদেরকে চতুর্দিকে এভাবে বেষ্টন করে রাখছে। ওই নিয়ামত যদি আমরা গণনা করি, বলতে শুরু করি, শুনতে শুরু করি, তো এই বলে শুনে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে কি বলেন নিয়ামত সম্পর্কে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كفار। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করলাম, ওই নিয়ামত সমূহ যদি তুমি গণনা করতে শুরু করে দাও, লা তুহসুহা, তুমি গণনা করে আমার নিয়ামতের কোনো পরিসমাপ্তি তুমি ঘটাতে পারবে না। মানুষ, তোমাকে এত নিয়ামত দান করলাম, এরপরেও মানুষ তুমি বড়ই জালেম, বড়ই নাশুকরগুজারি করো আমার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে নিয়ামত দান করছেন, যেরকম ভাবে একটা মাছ পানির ভিতর থাকা অবস্থায় তার ডানে পানি বামে পানি উপরে পানি নিচেও পানি, পানি ছাড়া কোনো উপায় নাই। আমি মানুষ, দুনিয়াতে চলাফেরা করা, বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক এবং নিয়ামত ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? বাঁচার উপায় আছে? নাই। তো যে আল্লাহর নিয়ামত ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো উপায় নেই, তো দুনিয়াতে বেঁচে থেকে আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন, কার? ভয় পাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। এই স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, ওই পাকিস্তানি এত শক্তিশালী দলকে আমরা বাঙালিরা ভয় পাই নাই। পেয়েছি কি? পাইনি। এই স্বাধীন রাষ্ট্রে আমরা বাঙালি জাতি
যে বাঙালি জাতি এত পাকিস্তান হানাদার বাহিনীর শক্তিশালী অস্ত্রকে ভয় পায় নাই, সেই বাঙালি জাতি কোনো কিছুই ভয় করে না, এটাই স্বাভাবিক। আমাদের পরিচয় দুইটা, এক হলো আমরা বাঙালি, আর এক হলো আমরা মুসলমানের জাতি। জোরা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি নয়, ঠিক কিনা? বাঙালি জাতি নিজের বুকের রক্ত দিয়ে নিজের ভাষার স্বাধীনতা রক্ষা করতে পারি, সেই জাতি আমরা, ঠিক কিনা? তো আমরা কার গোলামি করব? আল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া আজকে দুনিয়াতে আমরা লক্ষ্য করি, আজকে সকালেও ঢাকা গাজীপুরে দেখলাম মালিক শ্রমিক আন্দোলন হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধ করে, মালিক পক্ষ তাদের কর্মচারী যে স্টাফের লোক আছে তারা আরেক দিয়া শ্রমিক পক্ষকে হামলা করে। কেন? তাদের অধিকার আদায়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করা। আল্লাহ পাকের অধিকার হলো আমরা তার গোলামি করব, যদি করতে পারি আল্লাহ পাকের অধিকার হক আমরা আদায় করতে পারবো। তো এই জমিনে আমরা আসছি, এক সময় কোনো কিছু ছিলাম না, কি পরিমাণ নিয়ামত দান করছেন। জন্মের পূর্ব থেকে শুরু করেন, আমি আমার মায়ের বাচ্চাদানি থাকা অবস্থায় এই সুটাম দেহের অধিকারী আমি হইলাম। কি সুন্দর দুইটা হাত, পা, চক্ষু, কান। এই মায়ের পেটের ভিতর অন্ধকারে আমাকে সৃষ্টি করলেন। ওই মায়ের পেটের ভিতরে কি এরকম কোনো লাইটিং ব্যবস্থা ছিল? ছিল না। তো ওই অন্ধকারের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে কি বলেন? يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা, তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে একাধিক অন্ধকারের ভিতরে আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম। ও মানুষ, তোমাকে এত সুন্দর করে বানানোর পিছনে মেন যে কারণ, ওই কারণ হলো তুমি মানুষ, আমি আল্লাহর গোলামি করবা। ও মানুষ, তুমি তোমার মায়ের ভেতরে, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় তিনটা অন্ধকারের মধ্যে ছিলে। কয়টা অন্ধকার? তিনটা। আল্লাহ বলেন, ও মানুষ, তুমি তোমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় তিনটা অন্ধকারের মধ্যে ছিলে। একটা অন্ধকার হলো তোমার মায়ের পেট, আর একটা অন্ধকার হলো তোমার মায়ের বাচ্চাদানি, আর একটা অন্ধকার হলো তোমার মায়ের বাচ্চাদানির ভিতরে আরেকটা পানির বলের মতো আছে, এই বলের মধ্যে তুমি ছিলে। ওই অন্ধকারের ভিতরে ফেরেশতাদেরকে কাজে লাগাইয়া আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দান করলাম, দুইটা কান দান করলাম। এমন তো তোমার হয় নাই যে তোমার একটা হাত দিতে আমি আল্লাহ ভুলে গেছি। তোমাকে দুইটা হাত দান করলাম, দুইটা কান দান করলাম, সুন্দর একটা চেহারা দান করলাম, যে চেহারা আমার অন্যান্য মাখলুকাতের মধ্যে কোনো মাখলুককে আমি আল্লাহ দেই নাই। সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমাকে সমস্ত সৃষ্টিজীব থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আহসান শব্দ ব্যবহার করেছেন, বলেন নাই শুধু সুন্দর। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রাণীজীব থেকে সুন্দর করে আমাদেরকে বানাইছেন। এটাকে আমরা কখনো চিন্তা করেছি? করি নাই। আজকে মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষকে তার ইবাদতের জন্য মনোনীত করলেন। কেন? মানুষকে খুব বড় সরদেহের অধিকারী না। আমরা যত প্রাণী স্থল ভাগের মধ্যে দেখি, এর মধ্যে ছোট্ট একটা প্রাণী, তেলাপোকাও একটা প্রাণী, পিঁপড়াও একটা প্রাণী, শেয়াল, কুকুর, গাধা, ঘোড়া, বাঘ, ভাল্লুক, মহিষ, এগুলাও প্রাণী। সর্ববৃহৎ প্রাণী হলো স্থলভাগের হাতি। আমরা সকলেই দেখছি হাতি, হাতি দেখছি সবাই, অনেক বড় না? যে বড়র ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইবাদতের জন্য মনোনীত করতেন, তো হাতিকেই করতেন স্থলভাগের মধ্যে। আবার জলভাগের দিকে যদি তাকানো যায়, ওই জলভাগের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী হলো চেলা মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতলা মাছ। সবচেয়ে বড় মাছ হলো নীল তিমি মাছ। প্রাণীতত্ত্ববিদ যারা আছেন ওনারা বলে থাকেন, ওই জলভাগের যে প্রাণী নীল তিমি, ওর একটা বাচ্চার দৈনিক 50 থেকে 60 মণ দুধের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের ছোট্ট একটা পেটের রিজিক মিলাইতে যায়া হালাল হারামের কোনো পরোয়া করি না, সুদ ঘুষ খেতে আমি দ্বিধাবোধ করি না। কাকে মারবো, কার বুকে অস্ত্র চালাবো, কাকে থাপ্পড় দিব, কাকে ঘুষি মারবো, কাকে আঘাত করব, আমি কোনো পরোয়া করি না। কেন? আমার ছোট্ট একটা পেটের দায়। ওই নীল তিমি যার একটা বাচ্চার 50 থেকে 60 মণ দুধের প্রয়োজন হয়, আমার মতো কোনো শিল্প কারখানা, আমার মতো কৃষিক্ষেত্র কোনো আছে কি? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নীল তিমি, ওকেও আল্লাহ রিজিক দিচ্ছেন। তো আমি মানুষ, আল্লাহ আমাকে বানাইছেন তার গোলামির জন্য। কিন্তু এই পেটের দায়ে, নিজের মনের খাহেশাতের দায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির পরিবর্তে তার বিরুদ্ধাচরণ আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সমস্ত মাখলুক থেকে আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। এই সম্পর্কে কালাম পাকে কি বলেন? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسِ جُزْء عِبَادَةٍ مقصود أزجها। ও মানুষ, তোমাকে বানাইলাম, কেন বানাইলাম জানো? আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। কিন্তু মানুষ, দুনিয়াতে আসার পর আমি আল্লাহর গোলামি তুমি করতে পারো না। সুন্দর দুইটা হাত দান করলাম, ওই হাত দ্বারা আমার বিরুদ্ধাচরণ করো, এই জন্য তোমাকে হাত দেই নাই। তোমাকে সুন্দর একটা চেহারা দান করলাম, এই চেহারা আমি শুধু শুধুই দেই নাই। এই চেহারা দ্বারা আমি আল্লাহ পাকের কুদরতি কদমে তুমি সেজদা করবা,
এই জন্য তোমাকে সুন্দর চেহারা দান করলাম। আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম কেন জানো? ওই চক্ষু দ্বারা তুমি কোরআন পড়বা, কোরআন দেখবা, হাদিস পড়বা, হাদিস দেখবা। এই চক্ষু দ্বারা হক্কানে উলামায়ে কেরামদের দিকে তাকাইবা, এই চোখ দ্বারা আউলিয়ায়ে কেরামের দিকে তাকাইবা। এই চোখ দিয়ে আল্লাহ পাকের সৃষ্টিসমূহ দেখে আমি আল্লাহর মারিফত অর্জন করবা। এই কারণে বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম যাতে করে তুমি তোমার জীবনের প্রতিটা সেক্টরে আমি আল্লাহর গোলামি করতে পারো। আল্লাহর গোলামি যদি আমি আমার সারাটা জীবন যদি পরিণত করতে চাই, তিনটা শর্তের ভিত্তিতে আমি আমার জীবনটাকে আল্লাহর গোলামি হিসেবে পরিণত করতে পারবো।